আফগানিস্তান বর্তমানে এসেছে তালিবানদের দখলে, আর দখলে আসার পর থেকেই অর্থনৈতিক সংকট থেকে শুরু করে খাদ্য সংকট সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আফগানবাসীকে। এই নিয়ে বুধবার এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, জাতিসংঘের আফগানিস্তানে খাদ্যের মজুদ চলতি মাসে শেষ হয়ে যেতে পারে। এছাড়া স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করার ফলে দেশের নতুন তালিবান শাসকদের সম্মুখীন চ্যালেঞ্জগুলিতে ক্ষুধা সংকটের ব্যাপারটিও যুক্ত হতে পারে। আফগানিস্তানে জাতিসংঘের মানবিক প্রধান রামিজ অলোক বার্ভের মতে, দেশের 38 মিলিয়ন জনসংখ্যার 1/3 জানেই না যে তারা আদৌ প্রত্যেক দিন খাবার পাবে কিনা। রামিজের বিবৃতি অনুযায়ী জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েক হাজার মানুষের মধ্যে খাবার এনেছে এবং তা বিতরণ করেছে। কিন্তু শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এবং অনাবৃষ্টি চলছে বলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আফগানদের খাওয়ানো চালিয়ে যেতে কমপক্ষে $200 মিলিয়ন প্রয়োজন। এক সাংবাদিক বৈঠকে রামিজ বলেন, সেপ্টেম্বরের শেষ নাগাদ দেশে বিশ্ব খাদ্য কর্মসূচির যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে তা বের হয়ে যাবে এবং তারা সেই অপরিহার্য খাদ্য সামগ্রী যোগান দিতে পারবে না, কারণ তাদেরও স্টক শেষ হয়ে যাবে। এর আগে জাতিসংঘের কর্মকর্তারা বলেছিলেন যে সামগ্রিক সাহায্য প্রচেষ্টার জন্য $1.3 বিলিয়ন প্রয়োজন, যদিও বর্তমানে তার 39% পাওয়া গেছে। প্রসঙ্গত, আমেরিকা সেনাবাহিনী প্রত্যাহারের আগেই তালিবানরা দেশ তাদের দখলে করে নিয়েছে, আর এবার তাদের এমন একটি দেশকে শাসন করতে হবে যারা আন্তর্জাতিক সাহায্যের ওপর অনেক বেশি নির্ভর করে এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। আর এবার তালিবানদের এই শাসনে সংকটের মাত্রা কতটা হ্রাস পায় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।